এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম আরিফ। শিক্ষার্থীরা এখন কোথায় অবস্থান নিয়েছেন, তাদের কি দাবি আমাদের জানাবেন আরিফ। মিতু, আসলে শিক্ষার্থীদের অবস্থান এখন যেটি সেটা হচ্ছে বরিশাল শিক্ষা বোর্ডের ঠিক প্রধান যে ফটক, এই ফটকের সামনে, এবং কিছুক্ষণ আগেই তারা কিন্তু বরিশাল ঢাকা এবং বরিশাল কুয়াকাটা যে মহাসড়ক অবরোধ করেছিল সেই অবরোধ তারা ছেড়ে দেয়। এরপরে এই যে গেট শিক্ষা বোর্ডের, এই গেট কিন্তু তারা ধাক্কাধাক্কি করে এবং ভাঙার চেষ্টা করে, যদিও এর মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য তারা এখানে অবস্থান নেয় এবং বরিশাল শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান রয়েছেন এবং তার সাথে যে অধীনস্থ কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন এবং এইখানে কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, অর্থাৎ যারা এখানে নেতৃত্বের জায়গায় রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলছেন, অর্থাৎ সড়কের ওপার থেকে। তবে সকল ধরনের গাড়ি চলাচল কিন্তু করছে এবং তারা কি সিদ্ধান্ত দেয় বা আমাদেরকে পরবর্তীতে তারা জানাবেন। তবে এখনকার যে বিষয়টি সেটি হচ্ছে তাদের যে আজকে যে পরীক্ষাটি গিয়েছে এবং গত কদিন যাবত যে পরীক্ষা চলছিল সেই পরীক্ষার বিষয়ে কিন্তু তারা বারবারই আলোচনা করছেন যে আসলে তাদের পরীক্ষায় পূর্ণ বিবেচনা করা হোক কিংবা তাদের পরীক্ষায় পাশের যে বিষয়টি সেই সিদ্ধান্তে আসলে কতটুকু বাস্তবায়ন হবে। তো বরিশাল শিক্ষা বোর্ড বারবারই বলছেন যে যেহেতু এটি জাতীয় পর্যায়ের একটি সিদ্ধান্ত, এটি আসলে বরিশাল থেকে কিংবা বরিশাল শিক্ষা বোর্ড থেকে দেওয়া সম্ভব না। ফলে তারা আসলে তাদের প্রাথমিকভাবে আশ্বস্ত করলেও কিংবা যে কেন্দ্রগুলোতে পরীক্ষা হয়েছে সেই কেন্দ্রগুলোর যারা দায়িত্বে ছিল তাদের ব্যাপারে তারা পূর্ণ বিবেচনা কিংবা ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলেও কেন্দ্রীয়ভাবে যে বিষয়টি তারা বলছেন সেটি হয়তো বা তারা ঢাকায় আলোচনা করবেন এবং ঢাকায় যে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে সেখানে তারা আলোচনার সাপেক্ষে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। তবে আজকের যে বিষয়টি একটু বারবারই বলতে চাচ্ছি যে বেলা 12টা থেকে 1-1:30 থেকে কিন্তু তারা বরিশাল ঢাকা এবং বরিশাল কুয়াকাটা মহাসড়ক যে অবরোধ করে সেই অবরোধ কিন্তু ক্ষণে ক্ষণে বাড়তে থাকে তাদের আন্দোলন। এবং একটু আপনাকে জানিয়ে রাখি যে তাদের আন্দোলনের যে সুনির্দিষ্ট কোনো দাবি সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি। কখনো শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কখনো বা তাদের পাস করাতে হবে, কখনো প্রশ্নপত্র সহজ। এখন আগামীকালকে আসলে তাদের কি কর্মসূচি রয়েছে সেটি হয়তো বা আমরা আজকে বিকেলে জেনে আপনাদেরকে জানাতে পারবো। মিতু, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আপনাকে আরিফ।